উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রাস্তা সংস্কারের কাজ ঘিরে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, কলুপুকুর থেকে বোয়ালঘাটা ব্রিজ পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তার জন্য 1,08,00,000 টাকা বরাদ্দ হলেও কাজ শুরু হওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতাদের মাটির গাড়ি চলাচলের কারণেই কাজ আটকে রয়েছে বলে দাবি বিজেপির। ফলে সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেহাল রাস্তার কারণেই মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে বলে অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। বিক্ষোভটা মূলত আমাদের কলিপুকুর থেকে বোয়ালঘাটা দীর্ঘ 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন এইভাবে খারাপ হয়ে পড়ে আছে। তা সত্ত্বেও যারা প্রশাসনে ছিল, আগে যারা দায়িত্ব ছিল, তারা পয়সা খেয়ে কাজ করেনি। দীর্ঘদিন এরা বেআইনিভাবে দিন রাত মাটির গাড়ি চালাতো বা ইট ভাটার বেআইনিভাবে এখানে কয়লার গাড়ি, বড় বড় মাফিয়াদের বালির গাড়ি চলতো। তার সত্ত্বেও ওরা শর্ত মেনে রাস্তাটা করেনি। আমাদের দাবি হলো এখন অবিলম্বে রাস্তাটা করে দিতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল আছে, ICDSE স্কুল আছে, তার সত্ত্বেও স্কুলের ছাত্রছাত্রীরা এখান থেকে যেতে পারছে না। দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বহুত অ্যাক্সিডেন্ট হয়েও গেছে, ইতিমধ্যে একজন মারাও গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে। আমরা অবিলম্বে চাচ্ছি রাস্তাটা হোক, এই দাবিতে আমরা পথে নেমেছি। আমরা এই বার্তায় প্রশাসনকেও জানাতে চাচ্ছি, আমরা এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানোর জন্য আবেদন করছি আপনাদের কাছে। বরাদ্দ যেটা হয়েছে 1,08,00,000 টাকা। কোনো কাজ হয়নি, আপনারা দেখছেন তো, আপনারা ফটোটা তুলে দেখুন যে কোনো কাজ হয়েছে কিনা। আমরা সরকারকে আগে তো জানাচ্ছি, এখন জানাবো। আমাদের সরকার এসেছে, এখন বিজেপি সরকার, আমরা বিজেপির ছেলে, এখানে স্থানীয়, আমরা পার্টিতে এখন দায়িত্বে আছি। আমার নাম উদয় মন্ডল, এখানকার আমি মন্ডলের GS, 4 নম্বর মন্ডলের GS। কিন্তু এটা 4 মাস আগে শুরু হয়েছিল কাজ, কিন্তু তৃণমূলের কিছু মানে লোকাল নেতারা তারা নিজেদের মাটির গাড়ি চলাচলের জন্য রাস্তাটাকে বন্ধ রেখেছে। তো এখন যদি রাস্তাটা গ্রামবাসীর সুবিধার জন্য, যাতায়াতের জন্য কাজ শুরু করা হয়, মা বোন এক্ষুনি যেন কাজটা শুরু হয়। যেহেতু আটকে আছে, টাকাটা আসার পরেও কেন কাজটা শুরু হয়? হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছিল, কিন্তু শুরুটা হয়ে বন্ধ হয়ে গেল। আমরা দেখলাম যে প্লাকার্ডে লেখা আছে যে এখানে মিনাকার বিধায়ক তৃণমূলের পক্ষ থেকে বিশ্বরানী মন্ডল আছে। তার কাছে আপনারা জবাব চাইছেন কেন, কিছু বলেন? তিনি তো মানে আজ গত 15 বছর ধরে উনি তো বিধায়িকা আছেন, তাহলে কেন উনি এই কাজটা 15 বছর ধরেও করতে পারলেন না? তার জন্য উষারানী মন্ডল বিধায়িকা, এখনো তিনি জিতে আছেন, কিন্তু তিনি তো কাজ কিছু করে দেখাতে পারলেন না। এটা কেন বন্ধ হলো? এই টাকাটা কোথায় গেল? আমরা চাইছি রাস্তাটা ইমিডিয়েটলি শুরু করা হোক কাজটা। আমার নাম মমতা মন্ডল, আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। বলছি, আজকে এই বিক্ষোভ যেটা আপনাদের গ্রামবাসীরা দেখালো বা বিজেপি তরফ থেকে, আপনাদের রাস্তা খারাপ, রাস্তা কি বলবেন আর কি? রাস্তা খারাপ, হ্যাঁ, রাস্তাটা হলে ভালো হয় না, তোমার ছেলে স্কুলে আসতে অসুবিধা হয়। হ্যাঁ, আবার ডাক্তারখানা যেতে, গাড়ি ঘোড়া নিয়ে আসতে অসুবিধা হয়, অনেক আসতে না, খুব অসুবিধা হয়। এটা রাস্তাটা হলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, একদম বোয়ালঘাটা থেকে কলিপুকুর অব্দি খারাপ। আচ্ছা, আর কতদিন খারাপ এটা? তা 5 বছর। কি চাইছেন? এই রাস্তাটা হোক, আমরা এটাই চাই, যাতে ছাত্ররা আসতে যাতে অসুবিধা না হয়, স্কুলে তা আবার ডাক্তারখানায় যাওয়া যাতে অসুবিধা না হয়, তো সেই জন্য আমাদের রাস্তাটা হলে ভালো হয়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।